ফ্রেন্ডস, বাহারি স্বাদের রান্নাঘর আজ আপনাদের সামনে শেয়ার করছি ভেজ রুটি রোল। কড়াইতে অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এখানে গাজর কুচানো দিয়ে দিলাম। গাজরটা সেদ্ধ হতে যেহেতু সময় লাগে সেই জন্য ঢেকে ঢেকে এটা রান্না করব। আর ফ্রেন্ডস, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিয়েছি কুচানো বিনস। এরকম সবজি, গাজর, ক্যাপসিকাম বা বিনস, এরকম নানান রকম সবজি দিয়ে একটা নতুন রেসিপি যদি আপনাদের সামনে হাজির হয় তবে কিন্তু সেটা যেমন দেখতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর ফ্রেন্ডস, এগুলো যেহেতু অল্প তেলে করছি বা জল ব্যবহার করছি না, সেই জন্য এটা মাঝে মাঝে নাড়াচাড়া করে করে একটু ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, পেঁয়াজটা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। এইভাবে একদম লো ফ্লেম করে এটা নাড়াচাড়া করতে থাকবো আর মাঝে মাঝে ঢেকে দেবো। ফ্রেন্ডস, আমরা তো সবাই এখন স্বাস্থ্য সচেতন বা হেলদি খাবার খেতে চাই। তো এরকম এক নতুন রেসিপি বা ইউনিক রেসিপি যদি আপনাদের সামনে থাকে তবে কিন্তু এটা আপনাদেরও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। যেমন দেখুন, আমরা তো একঘেয়েমি রুটি তরকারি খেয়েই থাকি, কিন্তু সেই একঘেয়েমি রুটি তরকারির বদলে যদি এরকমভাবে হেলদি বা টেস্টি যদি করে নেওয়া যায়, যেরকম নানান রকম কালারফুল সবজি দিয়েছি। সবজি তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, ছোট থেকে বড় সবাইকেই এরকম সবজি খাওয়ানো যেতেই পারে। তবে এরকম হেলদি টেস্টি কালারফুল সবজি দিয়ে যদি একেবারে একঘেয়েমি রুটি তরকারি না খেয়ে যদি এরকম করে রোল করে খাওয়া যায় তবে কিন্তু সেটা খুবই ভালো লাগবে। আর যেহেতু এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি বা জল ব্যবহার করছি না, সেই জন্য ঢাকা ঢাকা দিয়ে রান্না করবো আর খুন্তির সাহায্যে এরকম ভালোভাবে চেপে চেপে দেবো। তাহলে এটা ভালোভাবে সফটও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োতে একটা দারুণ ফ্লেভার আনবে আর গোলমরিচ গুঁড়োটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। আর সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস। লেবুর রসটাতেও একটা দারুণ ফ্লেভার আনবে আর লেবুর রস দিয়ে এরকম রেসিপি বানিয়ে খেলে এটাও কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি আটা মেখে নিয়েছি। আটা মেখে নিয়ে এখানে 4টে রুটির গোলা করে নিয়েছি। এখন এই রুটি দিয়েই বানাবো ভেজ রুটি রোল। রুটি খাওয়া তো শরীরের পক্ষে ভালো, আর রুটি আমরা বেশিরভাগ মানুষই বা প্রায় বলতে গেলে সবাই রুটি খেয়ে থাকি। সেই জন্য রুটির এই একঘেয়েমি রুটি তরকারি না খেয়ে যদি এরকমভাবে ইউনিক এক রেসিপি করে বানানো যায় তবে কিন্তু সেটা খুবই ভালো লাগবে। দারুণ ফুলেছে রুটিটা। এখন এইরকম গরম গরম রুটি সেঁকে নিয়ে আর আগে থেকে যদি এরকম একটা তরকারি বলতে পারেন বা এরকম একটা সবজির এরকম একটা তরকারি করে নিয়ে যদি এরকম রুটির সঙ্গে খাওয়া যায় তবে কিন্তু খুবই ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম একটা সস। পরিমাণ মতো আপনারা সস দিয়ে দেবেন, টমেটো সস। তবে এই সসটা আপনারা বাড়িতে বানিয়েও করে রেখে দিতে পারেন এবং সেই সস দিয়ে এরকম রুটির ওপরে পরিমাণ মতন দিয়ে দেবেন। আর দিয়ে দেব আমি যে ভেজিটেবলসটা করে রেখেছি বা সবজি যেটা করে রেখেছি সেই সবজিটা আমি এবার দিয়ে দেব। দেখুন দেখতে কত ভালো লাগছে। আর যে কোনো জিনিস দেখতে যেমন ভালো লাগবে, দেখতে ভালো লাগা মানেই সেটা মনের কিন্তু একটা চাহিদা বা খিদে বাড়িয়ে দেয়। এইরকমভাবে এটা দিয়ে সুন্দরভাবে আমি রোল করে নেব। রোল করার পর গরম গরম পরিবেশন করব। তো ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই চলে যাবে। রেডি হয়ে গেল আমার ভেজ রুটি রোল।